This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কে এই সঞ্জীব মুখোপাধ্যায়? আপনারা জানেন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন। তিলোত্তমা কাণ্ডে দেহ লোপাটের অভিযোগ ওঠে এই সঞ্জীবের বিরুদ্ধে। প্রমাণ লোপাটে তড়িঘড়ি তিলোত্তমার দেহ দাহের অভিযোগ ওঠে এই সঞ্জীবের বিরুদ্ধে। তিলোত্তমার বাবার করা এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার করা হলো সঞ্জীবকে। এর আগে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। বাকি রইলেন সোমনাথ দে। তার কারণে সোমনাথ দের নামেও এফআইআর দায়ের করেছেন তিলোত্তমার বাবা। সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করলো খড়দা থানার পুলিশ। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিলোত্তমার দেহ সৎকারের সময় শ্মশানের একটি নথিতে স্বাক্ষর করেছিলেন এই সঞ্জীব। জানা গিয়েছে তিলোত্তমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই তার বাড়ি। সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করলো খড়দা থানা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ গ্রেফতার করেছে তাকে। আমার সহকর্মী অনন্ত রয়েছে। অনন্ত, টিভি9 বাংলাকে এই সঞ্জীব বাবু ফোনে বলেছিলেন, তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন যে তিনি নাকি সাহায্য করবেন পুলিশকে। কোনো কারণে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না বলে তিনি হয়তো কথা বলতে পারছেন না। সেই কারণেই কি তিনি পুলিশের কাছে ধরা দিতে চাইলেন, ধরা পড়লেন, নাকি তাকে পাকড়াও করা হলো তাক করে? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে, সঞ্জীব বাবু নিজেই তিনি ধরা দিলেন। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। গ্রেপ্তার করে নিয়ে এই কিছুক্ষণ আগে তাকে খড়দা থানায় নিয়ে আসে এবং সঞ্জীব বাবু যে তিলোত্তমার যে ডিসক্রিমিনেশন সার্টিফিকেট, সেই যে কাগজপত্র, তাতে সেই সঞ্জীব মুখার্জি সই করেছিলেন এবং সমস্তটাই থানায় অভিযোগ দায়ের থেকে আরম্ভ করে তার কপি হাতের লেখাই ছিল এবং সেখানেই সব সই সাবুত সঞ্জীব মুখার্জি ছিল। নিজেও তিনি স্বীকারোক্তি করেছেন এবং তিনি ছিলেন তিলোত্তমার পুরো পাশের প্রতিবেশী এবং পুলিশ তাকে এবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেখো, তাকে যেটুকু আমাদের কাছে খবর, যে তাকে বাড়ি থেকেই তাকে ধরা হয়েছে। আচ্ছা, এখন বাড়ি থেকে পুলিশ তাকে ধরেছে। তবে যেটা সূত্র মারফত খবর, যে তিনি পুলিশের কাছে তিনি নিজেই ধরা দিয়েছেন এবং পুলিশ তাকে নিয়ে আসে, তার বাড়ি থেকেই তাকে নিয়ে আসে এবং এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ চলছে। অনন্ত, তার পরিচারিকা দাবি করেছিলেন যে গত 3-4 দিন ধরে তিনি বাড়িতে নেই। আমরা সেই খবর পেয়েছিলাম, কাজের সূত্রে তিনি নাকি বাইরে গিয়েছিলেন বলে জানিয়েছেন, এটা জানা গিয়েছিল। কিন্তু টিভি9 বাংলার তরফে তার সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তিনি দাবি করেন ব্যক্তিগত কাজে তিনি বাইরে রয়েছেন, আগামীকাল ফিরবেন, ফিরে তদন্তে সহযোগিতা করবেন। এটাকে এক প্রকার বাড়ি ফেরা এবং তদন্তে সহযোগিতা এবং ব্যাক টু ব্যাক গ্রেফতার। একদমই ঠিকই তাই। তিনি কর্মসূত্রে পাঞ্জাব গিয়েছিলেন, এমনটাই আমাদের জানিয়েছিলেন। সেখান থেকে সরাসরি তিনি চলে আসেন এবং পুলিশকে সহযোগিতা করবেন বলে তিনি পুলিশে তিনি ধরা দিলেন এবং সেটাই তিনি ব্যক্ত করেছিলেন এর আগে, যে তিনি সহযোগিতা করবেন পুলিশকে এবং তিনি নিজেই তিনি থানায় যাবেন, এমনটাই তিনি ফোনে আমাদেরকে জানিয়েছিলেন। অনন্ত, আমি আরো একবার জানতে চাইবো যে এই সঞ্জীব ঘোষ নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে তিলোত্তমার বাবা ঠিক কি অভিযোগ করেছেন। তার কারণ এক্ষেত্রে আমি উল্লেখ করব যে গত 9ই আগস্ট তিলোত্তমার মৃত্যুর 2 বছর পর নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10ই আগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা নির্মল ঘোষ। সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দের নামে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করার অভিযোগ দায়ের করা হয়। নির্মল ঘোষকে আগেই গ্রেফতার করা হয়, এবার সঞ্জীব মুখোপাধ্যায়, এরপর পালা সোমনাথ দের, সেটা সময় বলবে। তার বিরুদ্ধে মূলত কোন কোন অভিযোগ দায়ের হয়েছিল এখনো পর্যন্ত অফিসিয়ালি? মূলত যেগুলো প্রমাণ লোপাট, তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া এবং তাদেরকে মিসগাইড করা, এটাই সঞ্জীব মুখার্জি এবং নির্মল ঘোষ এই ধারাগুলো যুক্ত হয়েছিল। শুধুমাত্র সঞ্জীব মুখার্জির নামে, ঘোষ নয়, সঞ্জীব মুখার্জির নামে। কিন্তু এই যে তাদেরকে বিপথে পরিচালনা করা, তড়িঘড়ি সব পুড়িয়ে দেওয়া, বাড়িতে মৃতদেহ বেশিক্ষণ না রাখা, জোর করে বাড়ি থেকে মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়া, সমস্তটাই অভিযোগ করেছে সঞ্জীব মুখার্জির নামে। কিন্তু নির্মল ঘোষের নামে শুধু এই অভিযোগ নেই। অনন্ত, তোমায় আমি একটু থামাচ্ছি, আমি আসছি তোমার কাছে, আমি ডিটেলে জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। শারদত্ত বাবু, আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। এই মুহূর্তের গ্রেটেস্ট আপডেট আমরা বলবো, উই মাস্ট সে, এই মুহূর্তে গ্রেটেস্ট আপডেট, সব থেকে বড় খবর, সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করলো পুলিশ। আমরা জানি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এবং তারপর
সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার। আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাইবো প্রথমে। ওটা ওপেনিং ব্যাটসম্যানও গেল, পড়ে গেল, ফার্স্ট ডাউনও পড়ে গেল, দুটো পড়ে গেল। এবার কি সোমনাথদের পালা? হ্যাঁ, সময় শুরু হয়ে গেছে, কাউন্ট ডাউন বলা হয়ে গেছে, কাউন্ট ডাউন, উল্টি ঘড়ি, কাউন্ট ডাউন শুরু। মমতা ব্যানার্জির দলে আর কেউ নেই, এরাও ছিল কিনা আমার সন্দেহ, কিন্তু এই কেষ্টগুলোই তো চুরি করেছে, একের পর এক শ্রীঘরে যা থাকবে। আগামী দিনগুলো ভালো যাবে না, ওই জন্য শারদীয়া অভিনন্দন তো দিতে পারছি না, ওই জন্য গারদ অভিনন্দন দিলাম শারদের জায়গায়, ওরা পুজোটা গারদেই থাকবে। শারদবাবু, আরো একটা বিষয় জানতে চাইবো। সাধুবাদ জানাই পুলিশকে। হ্যাঁ, গত 9 আগস্ট তিলোত্তমার মৃত্যুর 2 বছর পর নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর দেখেছি তার 3 দিনের মাথায় নির্মল ঘোষ এবং তারপর সঞ্জীব মুখোপাধ্যায়। আপনি যেরকমটা বললেন, সঞ্জীব বাবু বেশ কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। আমরা যখন যোগাযোগ করি তার পরিচারিকা বলেছিলেন 3-4 দিন তিনি বাড়িতে নেই, কাজে গিয়েছেন। তিনি নিজে জানান সঞ্জীব বাবু ফোনে যে তিনি সাহায্য করবেন। এটা কি পরিস্থিতির চাপে পড়ে এখন সাহায্য করতে গিয়ে গ্রেফতার হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলে? সাহায্য সহযোগিতা না করে তো আর উপায় নেই। হ্যাঁ, যাই করুক না কেন, এটুকু ঘটনা কেন শবদেহ এত তাড়াতাড়ি দাহ করা হলো, তার পেছনে কে ছিলেন? আসল কাণ্ডারি তো মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো তো ওনার হাতের পুতুল নাচের পুতুল। আসল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, আসল কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আগুন থামবে না যতদিন না এই দুই কাণ্ডারি জেলের পিছনে যাবে। এই আগুন জ্বলছে, চিকিৎসক সমাজ, সামাজিক আমাদের নাগরিক সমাজ, এদের আগুন থামবে না যতদিন না এই কাণ্ডারিরা পেছনে যায়। শারদবাবু, আরো একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে। এটাও প্রতিক্রিয়াই বলতে পারেন। তার কারণ হচ্ছে 9 আগস্ট এ রাজ্যের মানুষ, কলকাতার মানুষ শুধু নন, দেশের মানুষ আমরা দেখেছি কিভাবে এখনো মানুষের মনে সেই জাস্টিসের জন্য যেই আরতিটা রয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার জন্য এখনো জাস্টিস চেয়ে তারা রয়েছেন। এবার কি তাহলে জাস্টিস মিলবে বলে আপনি আশাবাদী? একদম, শুধু আশাবাদী নয়, জাস্টিস মিলতে শুরু করেছে। এই 3 জন পুলিশ আধিকারিক আর তার সঙ্গে সঙ্গে আরো 2 জন, একজন বিধায়ক আর একজন সঞ্জীব, আরো একজন আছে। এইগুলো ধরা পড়লেই তবে এদের মুখ থেকে বেরোবে যে কে পেছনে ছিল, এবং সেইটাই হচ্ছে ওই কালীঘাটের পিসি আর হরিশ মুখার্জির ভাইপো। এই দুটো হচ্ছে আসল। এই দুটো যতদিন না ঢুকছে আগুন নিববে না, বললাম তো। আসল কাণ্ডারি হচ্ছে এরা 2 জন। দেখে নিন, ভগবান আছে, সনাতনীদের ডাকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেবেন। ধন্যবাদ শারদদত্ত বাবু আমাদের এই প্রতিক্রিয়া এবং পাশাপাশি এই আশ্বাস দেওয়ার জন্য। কারণ এই আশ্বাস আমি আলাদা করে জিজ্ঞেস করলাম স্বাস্থ্যমন্ত্রীকে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমরা জানি যে তিলোত্তমার মৃত্যু এবং সেই ঘটনা, সেই 2 বছর পর এখনো কিন্তু মানুষের মন থেকে সেই আরতি যায়নি। উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার জন্য যে বিচার, সেই বিচার সুবিচারের আশা এখনো যায়নি। সেখানে এই ধরনের খবরগুলো এক একটা আপডেট, যে আপডেট সে আশাকে, সে আশ্বাসকে একটু জিইয়ে রাখে যে হ্যাঁ, এই মুহূর্তে যথেষ্ট করা বদলের বাংলার এই নতুন সরকার, যথেষ্ট করা মুখ্যমন্ত্রী, তিলোত্তমার সঙ্গে যা হয়েছে, যারা বা যেভাবে করেছে প্রত্যেকটার বিষয়ের বিচার হবে, সুবিচার হবে, এই আশা রয়েছে। আমি আরও একবার আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছে যাবো। অনন্ত, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি কি আপডেট, কোথায় রয়েছেন, কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে? মানে এই সঞ্জীব মুখার্জির কথা বলছি। সঞ্জীব মুখার্জিকে এই মুহূর্তে থানায় জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা। তাকে একটু আগে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। মূলত সঞ্জীব মুখার্জি লেখাপড়ির যে কাজ, অর্থাৎ বার্নিং ঘাটের পুরোটাই সঞ্জীব মুখার্জি করেছিলেন। সঞ্জীব মুখার্জি করেছিলেন। বার্নিং ঘাটের যে পয়সা, সেই পয়সাটাও সঞ্জীব মুখার্জি দিয়েছিলেন। ফলে সঞ্জীব মুখার্জি এখানে সরাসরি অ্যাকিউজ এবং তিনি নিজের কথা নিজেও স্বীকার করেছেন। এখন বিষয় হচ্ছে যে কালকে আদালতে তাকে পাঠানো হবে, কোর্টে কি বিচার দেবে, কি রায় হবে, সেটা তার অপেক্ষায় রয়েছে তিলোত্তমার পরিবার এবং গোটা রাজ্য। তবে দেখো, এখনো পর্যন্ত সোমনাথ দে অধরা যে চেয়ারম্যান, যার যে একজন বড় অংশীদার নির্মল ঘোষের পরে, সেই অংশীদার তাকে খোঁজে পুলিশ তল্লাশি করছে। হয়তো কালকের মধ্যে বা রাতের মধ্যে সোমনাথ দে গ্রেপ্তার হয়ে যেতে পারে, এমনটাই সূত্র মারফত, পুলিশ সূত্র মারফত খবর। ওদিকে নির্মল ঘোষকে উড়িষ্যা থেকে বেঙ্গল বর্ডারে এই মুহূর্তে ঢুকলেন। নির্মল ঘোষ বাংলায় ঢুকলেন, অর্থাৎ বেঙ্গল বর্ডারে ঢুকলেন। আর কয়েক ঘন্টায় তো বাকি তাকে খড়দা থানায় নিয়ে আসতে। খড়দা থানায় নিয়ে আসলে কালকের পরিস্থিতি কি তৈরি হয়, বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে তাকে নিয়ে যাওয়া নাই কিনা, ব্যারাকপুর যে ডিডি ডিপার্টমেন্ট আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সেখানে তাকে নিয়ে যাওয়া হতে পারে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তারপর তাকে আদালতে তোলা হবে। তবে পুলিশ হেফাজত চেয়েই তাকে আদালতে পাঠানো হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর।
তবে এখন দেখার বিষয় যে এই নির্মল ঘোষের সাথে যে যোগ রয়েছে, যে এই যে তিলোত্তমা মৃত্যুর কাণ্ডে তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া, এর সাথে রয়েছে এক্সপ্লোশন অ্যাক্ট, অর্থাৎ তিনি একজনের বাড়িতে বোমা মারা, অর্থাৎ সেই বোমা মারার কাণ্ড তার সাথে রয়েছে। জয় শাহ যুবনেতা, তার বাড়িতে বোমা মারার উস্কানি তিনি দিয়েছিলেন, তার নাম সেই জায়গায় সেই সাথে যুক্ত আছে। এছাড়া ভোট পরবর্তী হিংসা, সেই মামলাও কিন্তু যুক্ত হয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। ফলে যে কেউ যে কোনো ছাড় পাবে না, বা তাদের যে তারা কোনো জামিন পাবে না, যে জামিন অযোগ্যতার মামলা করা হয়েছে, সেই যে তারা জামিন পাবে না, এটা কিন্তু নিশ্চিত। তবে এই যে পুলিশ হেফাজত চেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, ঘটনাস্থলে তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে, এমনকি বার্নিং ঘাটেও তাদের রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া ধন্যবাদ হতে পারে। অনন্ত, ধন্যবাদ অনন্ত। এই যে সঞ্জীব মুখোপাধ্যায় যাকে গ্রেফতার করা হয়েছে, খড়দা থানার পুলিশ যাকে গ্রেফতার করেছে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তিলোত্তমার বাবা তিনি অভিযোগ দায়ের করেছিলেন যে সেদিন শ্মশানে সই করেছিলেন তড়িঘড়ি দেহ দাহ করার জন্য যারা যারা তোড়জোড় দেখিয়েছিল সঞ্জীব মুখোপাধ্যায় তাদের অন্যতম। তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিলোত্তমার বাড়ি থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সঞ্জীব মুখোপাধ্যায়ের বাড়ি। তিলোত্তমার মা কি বলেছেন একবার শোনাবো আপনাদের। অনেকেই বাকি আছে এখনো, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপর যে পুলিশ ওখানে যারা সেমিনার রুমে যারা ছিল ক্রাইম সিনে, ওখানে তো তাদের থাকার কথা ছিল না, যে অভিক, বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, আরও অনেকেই ছিল। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি মানে তদন্ত চাই, যে গ্রেপ্তার করে তাদের সব, মাথা তো ধরা পড়বেই, কান যখন এসে গেছে তখন মাথা মমতা ব্যানার্জি অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। এবং উনি 4 দিন পরে যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে বলেছিলেন আসল অপরাধী আমি ধরেই ফেলেছি। তখন আমি বলেছিলাম না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমি আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল, আর ও একটা সিভিক ভলেন্টিয়ার, ও কী করে জানলো আমার মেয়ে কোথায় আছে? ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না। তিলোত্তমার মা তিনি কি বলেছিলেন আপনাদের শোনালাম। গ্রেফতার হয়েছেন তিনি, যাদের যাদের কথা বলেছেন তাদের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ নাম এই মুহূর্তে সেই ব্যক্তি পুলিশের জালে, তার নাম সঞ্জীব মুখোপাধ্যায়। তার পরিচয়, তিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তিলোত্তমা কাণ্ডে দেহ লোপাটের অভিযোগ ওঠে এই সঞ্জীবের বিরুদ্ধে। প্রমাণ লোপাটের তড়িঘড়ি তিলোত্তমার দেহ দাহ করার যে তোড়জোড় যারা যারা করেছিল, এই সঞ্জীব তাদের অন্যতম। শ্মশানের তার সই আছে। তিলোত্তমার বাবার করা এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই সঞ্জীব মুখোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস নেতা কোহিনুর মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি কোহিনুরের কাছে, কোহিনুর, সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, আপনি নিশ্চয়ই এই খবর পেয়েছেন। আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো, তার কারণ তিলোত্তমার সঙ্গে যা ঘটনা ঘটেছে, বিচারের আশায় এখন সবাই রয়েছেন। কোহিনুর শোনা যাচ্ছে? বোধহয় ফোন কেটে গেল। বেশ, ফোন বোধহয় কেটে গেল। আমি আরও একবার যোগাযোগ করার আমরা চেষ্টা করবো, পিসিআর থেকে আরও একবার কোহিনুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। যদি কোহিনুরের সঙ্গে আবার কথা বলা সম্ভব হয় আমি ওর প্রতিক্রিয়া চাইবো। সম্ভব হয়েছে পিসিআরকে জানতে যাবো, কোহিনুরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? বেশ, কোহিনুর শোনা যাচ্ছে আমার কথা? একদম একদম। কোহিনুর প্রতিক্রিয়া জানতে চাইবো, যে কারণ উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান বোধহয় এখনো মিয়ে যায়নি, এই স্লোগান এখনো রয়েছে, তার কারণ তিলোত্তমার জন্য বিচার বোধহয় আমরা কম বেশি প্রত্যেকেই চাই। আপনার প্রতিক্রিয়া কি? সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার, সেই বিষয়টা কতটা তদন্ত হবে? এটা তো বছর পার হলো, বছর পার হয়ে এখনো ফ্রেশ গ্রেফতারি হচ্ছে। তার মানে একটা জিনিস পরিষ্কার, যে যারা সেদিন তদন্তকারী সংস্থা ছিল তাদের তদন্তটা প্রপার হয়নি। তদন্তটা যদি প্রপার হতো তাহলে তো নির্মল ঘোষ সিবিআই আগেই গ্রেফতার করতে পারতেন, বা এই কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে আগেই গ্রেফতার করতে পারতেন। তো যাই হোক, আইনের পথে চলবে, কিন্তু অন্তত এই জিনিসটা, একটা জিনিস এই আজকে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ বা উত্তর 24 পরগনার পুলিশ সেটা প্রমাণ করে দিচ্ছে যে এই যে গ্রেফতারিগুলো হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, সিআইডি ইনভেস্টিগেট করছে, সিবিআই ঠিক করে কাজ করেনি। সিবিআই's ওয়ার্ক ইজ আনস্যাটিসফ্যাক্টরি, যেটা আমাদের ভিকটিমের মাও বলেছেন। এইটা অন্তত ফার্স্ট
আমাদের এটা প্রতিক্রিয়া হওয়া উচিত। আচ্ছা, তাহলে তাহলে কোহিনুর, আজকে আপনি যেরকমটা বললেন, আপনি একেবারেই আপনার কথায় আশাবাদেরই সুর শুনতে পাওয়া যাচ্ছে। তখন তদন্তকারী সংস্থা তারা অপারগ ছিল, এখন তদন্তকারী সংস্থা তারা তাদের কাজ করে দেখাতে পারলো। তার মানে এক্ষেত্রে কোন আবহে তদন্তকারী সংস্থা কাজ করছে সেটা কি কোনোভাবে তাদের তদন্তে প্রভাব করেছিল বা কোনোভাবে তাদের জন্য সেটা তো অন্তরায় হয়েছিল বলে মনে আমি হয়? তো অন্তর্যামী নয়, আমি বলতে পারবো না, কিন্তু সিবিআই কোর্টে গিয়ে এরকম কোনো কথা বলেননি যে তাদের ইনভেস্টিগেশন কোথাও অসুবিধা হয়েছিল। দে ওয়ার ভেরি কনক্লুসিভ ইন দেয়ার অ্যাপিল। তারা অ্যাপিলেই বলেছিল যে তারা নির্মল ঘোষকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই বা ইনভেস্টিগেশনের আওতায় আনা প্রয়োজন নেই। তাহলে আইদার সেদিন সিবিআই সঠিক ছিল, অর এলস আজকে সিবিআই ভুল এবং বেঙ্গল পুলিশ বা সিআইডি ইজ রাইট। তো এটা ডেফিনেটলি এবার আইনের পথে চলবে। যদি কেউ দোষী হয় পুলিশ ইনভেস্টিগেশন করবেন এবং যিনি ডিফেন্ডেন্ট থাকবে তার কোর্টে গিয়ে তার একদম পরিষ্কার, আপনার প্রতিক্রিয়া পরিষ্কার। অনেক ধন্যবাদ কোহিনুর এত রাতেও প্রতিক্রিয়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার, এই মুহূর্তের লেটেস্ট আপডেট। তিলোত্তমা কাণ্ডে দেহ লোপাটের অভিযোগ ওঠে, এই সঞ্জীবের বিরুদ্ধে প্রমাণ লোপাটের তড়িঘড়ি তিলোত্তমার দেহদাহের অভিযোগ ওঠে। এই সঞ্জীবের বিরুদ্ধে তিলোত্তমার বাবার করা এফআইআর এর ভিত্তিতে এই সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করলো খড়দা থানার পুলিশ।